कभी तुझे कहा मगर লং প্লে রেকর্ড হিন্দি গজল নজরুলগীতি রবীন্দ্র ক্লাসিক্যাল ভোকাল ইনস্ট্রুমেন্টাল এগুলো আছে কালেকশনের মধ্যে প্রচুর। আমরা তো লাস্ট 35 ইয়ার্স গ্রামোফোন কোম্পানির সাথে জড়িত, 35 বছর আপ হয়ে গেছে। তো আমাদের এখানে সব কিছু ভারতীয় কালেকশন বাংলাদেশ এখানে সবই অ্যাভেলেবেল। প্রাইস 1500 থেকে 2000 হাইস্ট যে কোনো লং প্লে রেকর্ড। এখানে রেসপন্সও ভালো, মানুষ জানছে যে গ্রামোফোন রেকর্ড পাওয়া যাচ্ছে এখানে। বাংলাদেশে প্রথম আলো যে আমাদের যে ইতিহাসটা তুলে ধরছে, হ্যাঁ, যে রেকর্ডের ইতিহাস, আমাদের গানের যে ঐতিহ্য, কারণ গ্রাম বাংলা থেকে আমরা কিন্তু গান বাংলাদেশের সঙ্গে আছে, এই যে পুরানো ইতিহাসটাকে তুলে ধরা, কিভাবে আমাদের এই হিস্ট্রিটাকে সামনে আনা, কারণ অতীত না জানলে কিন্তু আমরা বর্তমান করতে পারবো না, আমাদের নিজের কৃষ্টিটাকে জানতে হবে। এবং এইটাই প্রমাণ করছে যে গানের রেকর্ডের জিনিসগুলো যে আমাদেরও কিন্তু কিছু নিজস্ব আছে। তো এই জন্য আমরা প্রথম আলোকে ধন্যবাদ, আজকে আমরা এটা দেখতে পাচ্ছি, সরজমিনে নিজে হাতে নিয়ে দেখছি আর কি। তো বেশ ভালো লাগলো, অনেকে লোক এসছেন, অনেক বড় আয়োজন, আয়োজকদের বিশেষ ধন্যবাদ। আমার বাবার দোকানে প্রচুর গ্রাহক আসে যারা আমার বয়সী বা আমার থেকে আমার মিড এজ আছে, অনেকে আসে যারা পছন্দ করে রেকর্ড কালেক্ট করতে, কারণ এগুলো অ্যাকচুয়ালি অ্যান্টিক। সো সময়ের সাথে এগুলোর প্রাইস অ্যাকচুয়ালি বাড়ছে। বাবা 35 বছর আগে যে দামে সেল করছে এখন তো অনেক বেশি, অনেক গুণ। প্লাস এখন তো ডলার রেটের সাথে অ্যাকচুয়ালি বিজনেস তো মানে আমাদের অ্যাকচুয়ালি এখন লসে আছে, কারণ হচ্ছে যেহেতু রেটস অনেক বেশি, আমরা এক্সচেঞ্জ ওভাবে প্রফিটেবল হচ্ছে না। প্লাস এটা তো প্রচারণা নাই, যদি প্রচারণা থাকে সেক্ষেত্রে হচ্ছে মানুষ জানবে। ফেসবুকের মাধ্যমে দেখা যাচ্ছে বাবার পেজ আমি অনেকটা প্রমোট করেছি অনেক জায়গায়, কিন্তু তারপরেও মিডিয়ার মাধ্যমে যদি আরও মানুষ জানতে পারে তাহলে আসলে ভালো হয়, বেনিফিশিয়াল হয়। যেহেতু আমার বাবা এটা করেই খায়, আমাদের শুরু থেকে 35 বছর আগেও এটা ছিল, এখনও এটাই আছে, আমরা এখনও সুইচ করিনি অন্য বিজনেসে, এখনও এইভাবেই চলছে। রেকর্ড স্টোর ডেটা আসলে গ্লোবালি শুরু হয়েছিল 2007 থেকে, যখন ভিনাইল রেকর্ডের প্রোডাকশন একেবারে তলানিতে চলে গিয়েছিল। এটাকে কি বলে না, 1 মিলিয়নেরও কম। যখন এই রেকর্ড স্টোর ডে যখন শুরু হলো তখন থেকে এটা আস্তে 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 বাড়তে শুরু করলো। 2023-এ এসে যেটা 2023-এর সেল হলো 49 মিলিয়ন ভিনাইল রেকর্ড। এটা কিন্তু এই রেকর্ড স্টোরদের কল্যাণে মানুষ কিন্তু এই আস্তে আস্তে আবার অ্যানালগের দিকে ঝুঁকলো। আমরা যেটা করছি এখন, আমাদের ধরেন এই কাজটা আমরা আগে ভালো লাগা থেকে শুরু করেছিলাম, এখন হয়তো আরেকটু বড় করে চেষ্টা করছি। আর গান শোনার মধ্যে ধরে অনেক গান তো অনেকভাবে শোনা যায়। তো আমরা বেসিক্যালি পুরোনো দিনের যেভাবে আমরা গান শুনতাম ওইটা আমরা ধরে রাখার চেষ্টা করছি আর কি, এই ভিনাইল রেকর্ডগুলো দিয়ে। এখন তার এসব নেই, সিডি নেই, আপনার এইগুলো অনেকে চিনে না। সংস্কৃতির যে অবস্থা সেটা প্রত্যেকেই জানে। সংস্কৃতি বলে না, আমাদের এখানে খেলাধুলার অবস্থা যেরকম, চলচ্চিত্রে সিনেমার ব্যাপারে যেরকম, গান বাজনার দিকে সব দিকেই অবস্থা শোচনীয়। এর ভিতরেও যারা গান বাজনা করতেছেন তাদের বলবো যে তারা অনেক কষ্ট করে এখানে আসছেন। খালি একটা করব, আমার যেটা মনে হয়, আমি ক্ষুদ্র মানুষ হিসেবে বলতে চাই যে যারা আসছেন গানে তারা ভালো গার্জিয়ান পাচ্ছেন। গার্জিয়ান কেউ কাউকে মানে না, এখানে আমি রাজা, আমি বাদশা, আমি প্রজা। এই টেন্ডেন্সিটা যতদিন থাকবে ততদিন কোনোদিন উন্নতি হবে।